আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আমরা উমরা হজের সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমরা করলে যে সওয়াবটুকু হবে, এই সওয়াব আমাদের আমল নামায় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি, নবীজি বলেছেন, ফজর নামাজ পড়ে আমরা অনেকেই ঘুমিয়ে যাই, ফজর নামাজ পড়ে হাঁটাহুটি করি। ফজর নামাজ পড়ে যদি আমরা মসজিদে বসে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহর গুণগান গাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে আমরা থাকি, আর আমরা সূর্য ওঠার পরে যদি আল্লাহর 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমরা হজের সওয়াব দান করবেন। আমরা যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর জিকির করি, অথবা যেই কোনো জিকির আল্লাহকে স্মরণ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আমলটুকু যদি আমরা করতে পারি, মসজিদে বসে উমরার সওয়াব পেয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। নবীর হাদিস সত্য। আলহামদুলিল্লাহ, আমরা সকল মুসলমান আমরা যেন এই আমলটি করতে পারি। আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কতগুলো শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। এই শিক্ষাটুকু আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ পাগল করার জন্য, আল্লাহর আশিক হওয়ার জন্য, আল্লাহর প্রেমিক হওয়ার জন্য যে আমাদেরকে আমল দিয়েছেন নবীজি, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলে, আমাদেরকে মহব্বত করেন বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আমলগুলো আমরা যদি নিয়মিত করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে দয়া করবে, আমাদেরকে সুস্থতা দান করবে, আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করিয়ে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক দান করে।